এই সুন্দর মিররের ওয়াল ম্যাটটি হাতের কাছে থাকা শুধুমাত্র 3টি জিনিস দিয়ে তৈরি করেছি। প্রথমেই কার্টুন বোর্ড থেকে সুন্দর গোল রাউন্ড করে একটি কেটে নিয়েছি, তারপরে আরেকটি রিংয়ের মতো করে কেটে নিয়েছি, কারণ এখানে দুইটিই লাগবে। তারপরে কিছু কাগজ নিয়েছি ছোট ছোট করে কেটে, রিংয়ের মতো করে যে কার্টুনটা কেটে নিয়েছি এটা খুব সুন্দর মসৃণ হয়নি। এখানে একটা ফেভিকলের আঠা নিয়েছি, সেই কাগজগুলা এই রিংয়ের মতো যে বোর্ডটা কেটে নিয়েছি এটাতে সুন্দর করে লাগাবো। এই জন্য অবশ্য ছোট করে কেটে নিতে হবে, তাছাড়া লাগানো কুকড়া হবে। সুন্দর করে আঠা লাগিয়ে, আপনারা যে কোনো আঠা নিতে পারেন, আমি ফেভিকলের আঠা নিয়েছি। আঠা লাগিয়ে একটা একটা করে অনেকগুলো লাগিয়ে নিতে হবে, পুরোটা লাগিয়ে নিতে হবে। দেন পুরোটা লাগানো হয়ে গেলে তারপরে এই অবস্থায় এসেছে। এখন দেখেন দেখতে কত সুন্দর লাগছে, আগের মতো আর এবড়ো থেবড়ো নাই। তারপরে এটাতে আমি রং করে দিব, কারণ এটা তো শুধু কাগজ বের হয়ে থাকলে ভালো লাগবে না, এই জন্য এটার উপরে আমি রং করে দেব। তবে এটাতে আমি কালো রং করে দিয়েছি, কারণ কালো কালারের মিররের সাইডে এটা যেহেতু থাকবে, কালো কালারটা থাকলে বেশ লাগবে। তারপরে নিচের জন্য যে বোর্ডটা রেখেছিলাম সেই বোর্ডটাতে আমি মিরর লাগাবো, কিন্তু এটা যেহেতু হ্যাঙ্গিং করানো লাগবে, তাই এখানে ঝুলিয়ে রাখার জন্য শুয়ে সুতো পুরে একটা সুতো দিয়ে এটার মধ্যে গেঁথে দিয়েছি, যাতে ওয়ালে খুব সুন্দর করে হ্যাঙ্গিং করা যায়। এটা মিরর লাগানোর আগেই করা লাগবে, জন্য আগেই করে নিয়েছি। তারপরে খুব সুন্দর করে এখানে গ্লু গানের গ্লু লাগিয়ে মিররটা বসিয়ে দিচ্ছি। চেপে চেপে মিররটা বসিয়ে দিবেন। তারপরে এই যে কিছু আইসক্রিমের স্টিক, কিছুগুলা গোটা রাখা লাগবে আর কিছুগুলা অর্ধেক করা লাগবে, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। তারপরে সুন্দর করে গ্লু গানের আঠাগুলো এখানে লাগিয়ে দিয়ে একটা একটা করে সুন্দর করে এই আইসক্রিমের স্টিকগুলো লাগিয়ে দিতে হবে। প্রথমে একটি বড় স্টিক লাগাবেন, তারপরে ছোটোটা, তারপরে বড়, তারপরে ছোট, এরকমভাবে কন্টিনিউ সবগুলো পুরো রাউন্ডটা স্টিকগুলো লাগিয়ে নিতে হবে। দেখেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ একটা ওয়ালম্যাট তৈরি করা যেতে পারে। আমাদের চিন্তা ভাবনাগুলো যদি একটু সুন্দর হয়, তাহলে আমরা খুব সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করতে পারি। আমরা মেয়ে মানেই ঘর সাজাইতে একটু বেশি আগ্রহী হয়। প্রত্যেকটা মেয়ের ভেতরেই ঘর সাজানোর একটা অন্যরকম আগ্রহ থাকে। আর অনেকের হয়তো বা সামর্থ্যের বাইরে থাকে, বাজেটের বাইরে থাকে, এই জন্য কিনে সাজাইতে পারে না। আবার কারো কারো তৈরি করারও নেশা থাকে, যেমন আমার, যে কোনো রকম সাধারণ জিনিস দেখলে আইডিয়া চলে আসে যে এটা দিয়ে এটা তৈরি করা যেতে পারে। অবশ্য এই ধরনের গুলো এখন খুবই চলছে, এগুলো আপনারা কিনতেও পারবেন বড় বড় শপিং মলে, আড়ংয়ে, কিন্তু সেগুলোর থেকে কিনতে গেলে এগুলোর প্রাইস অনেকটা নেয়। তো আপনারা চাইলেই কিন্তু আমার এই ভিডিওটা দেখে সামান্য কিছু উপকরণ দিয়ে সেম তৈরি করতে পারবেন। আমার মনে হয় শুধু আমি না, চেষ্টা করলে যে কেউই পারবে। এবার এই রিংটা লাগানোর পালা। এই রিংটাতে আমি কালার করে নিয়েছিলাম। এই রিংটার পেছনে খুব সুন্দর করে ফেভিকলের আঠা লাগিয়ে দিয়ে তারপরে এই মিররের উপরে সুন্দর করে বসিয়ে দিতে হবে। একদম মাঝ বরাবর লাগানো লাগবে, যাতে স্টিকগুলা কোনো দিকে কম বেশি না হয়। আর এই তো সেই চিপস, টাইটেলে যে চিপসের কথা লেখা আছে, এই হলো সেই চিপস। ভাবছেন যে চিপস দিয়ে আবার কিভাবে ওয়াল ম্যাট তৈরি করা যায়, এবার দেখে নিন। এই চিপসগুলো না অনেক সুন্দর ডিজাইন করা, এগুলো ভেজে খেতে হয়, ভাজার পরে আরও সুন্দর লাগে, কিন্তু ভাজার পরে লাগাইলে তো আর ওইটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এখন তো খুব সুন্দর হার্ড আছে, আবার কালারও ম্যাচিং। এই জন্য বুদ্ধি করে এই চিপসগুলো লাগাইলাম। এই চিপসগুলো লাগানোর পরে কিন্তু এর সৌন্দর্যটা অনেকটা বেশি হয়েছে। এই তো ফাইনাল লুক। এটা ওয়ালে টাঙিয়ে ফেলেছি। ওয়ালে টাঙানোর পরে এটা কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে দিবেন। আর আপনারা যদি অন্য কিছুর ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে